হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ মোটোব্লগ। সম্পূর্ণ মোটোব্লগের সাথে আছি আমি সোহাগ এবং আপনারা দেখছেন ট্রাভেলার্স সোহাগ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে রাস্তাটিতে বাইক ড্রাইভ করছি সেই রাস্তাটি বেশ কিছু মাস আগে রাস্তাটি অনেক খারাপ ছিল, ড্রাইভিংয়ের জন্য বা কোনো কিছুর জন্য উপযুক্ত রাস্তা ছিল না। এই রাস্তাটি এতই খারাপ ছিল যা মুখে বলার মতো না। জানি না এই গ্রামটিতে বা এই এলাকাগুলোতে কোনো পেশেন্ট বা কোনো রোগী থাকে কি না। যদি থাকে তাহলে তাদের অবস্থা অনেকই খারাপ, কারণ যদি এই রাস্তাগুলোতে কোনো ডেলিভারি পেশেন্ট বা কোনো অসুস্থ রোগী যায় তাহলে তাদের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যাবে। আর এখন আলহামদুলিল্লাহ এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এখন রাস্তাটি সম্পূর্ণ নতুনভাবে করানো হয়েছে। রাস্তাটি দেখতে অস্থির, অসাধারণ। ধন্যবাদ জানাই যারা এই কাজগুলো করেছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। রাস্তাটি সম্পূর্ণ অনেক সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে অস্থির। আমি যে বাইক ড্রাইভ করছি মানে অস্থির, খুব সুন্দর লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আগে রাস্তাটিতে যাওয়া যাচ্ছিল না, অনেক খারাপ ছিল, ভাঙ্গা, গর্ত হয়েছিল অনেক সাইডগুলোতে, কোনোভাবেই যাওয়ার উপযোগী ছিল না। আশা করা যায় এখন এলাকাবাসী বা বাহির থেকে যারা আসবেন তাদের কোনো প্রকার হয়রানি বা কোনো প্রকার সমস্যা হবে না আশা করি। এখন যারা প্রতিনিয়ত যাতায়াত করে তাদের মানে অনেক ভালো এবং অনেক শর্ট টাইমে তারা যাওয়া আসা করতে পারে। যদিও আগে যেতে অনেক সময় লাগতো, ওই রাস্তাগুলোতে কোনো অটো, কোনো মাইক্রো, কোনো কিছু যেতে চাইতো না, জাস্ট ফর রাস্তাটা খারাপের কারণে। তো এখন আলহামদুলিল্লাহ এখন সম্পূর্ণ দিনাজপুর থেকে শুরু করে একবার সম্পূর্ণ রাস্তাটা অনেক ভালো। এখন খুব অল্প সময়ের ভিতরে যাওয়া আসা করা যায়। আগের মতো এমন না যে কোনো অটো যেতে চাইতো না, এখন সবাই যেতে চায়। অস্থির, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি অস্থির। আর রাস্তার দুই সাইডে যে গাছপালাগুলো ছিল, যদিও ওদের অনেক বয়স হয়ে গেছে, অনেকগুলো গাছ মরে গেছে বা কাটে ফেলছে এমন কিছু। আর যদিও দূর থেকে দেখা যাচ্ছে আশেপাশে রাস্তার দুই সাইডে অনেক গাছ, অনেক সুন্দর লাগছে। আমি যদি কর্তৃপক্ষ আমার এই ভিডিওটি দেখে থাকেন বা দেখেন, বা যদি কেউ পেশ করেন যে এই রাস্তাগুলোর দুই সাইডে আরও গাছ লাগানো প্রয়োজন, তাহলে আশা করা যায় দিনাজপুরটি সবুজ হয়ে যাবে, খুব সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন আপনারা আমার এই ভিডিওতে যে রাস্তার দুই সাইডে অনেক গাছপালা, অস্থির, অনেক সুন্দর লাগছে। আমার মনের ভাব মানে মনের প্রকাশটা আমি এভাবেই করলাম, আর বেশি মানে কোনোভাবেই প্রকাশ করতে পারবো না যে আমাকে এত ভালো লাগছে। দেখতেই পাচ্ছেন আপনারা যে কত সুন্দর। দেখেন, যদিও আমার সাইডে ডান সাইড এবং বাম সাইডে এখনও ধান লাগানো শুরু হয় নাই, যখন ধান লাগাবে তখন আরও সুন্দর লাগবে দৃশ্যটা, কারণ সম্পূর্ণ ল্যান্ডটা সবুজ, একবারে চোখ যতদূর যায় শুধু সবুজ আর সবুজ, আর কিছু দেখতে পাবেন না, শুধু সবুজ। তখন আমি যদি যাই তা আমি আরেকটা ভিডিও করব, শুধু সবুজ। যদিও আমাকে এই দৃশ্যটা আমাকে অস্থির, মানে অপূর্ব সুন্দর লাগে, খুব ভালো লাগে। দেখেন, তারা নিজের মতো গাড়ি চালায়, তারা ডান বাম কিছু দেখে না, এইভাবে অ্যাক্সিডেন্ট হয়। তো দেখতেই পাচ্ছেন সেই পিক আপটা কীভাবে গেল।
আরেকটা জিনিস দেখেন, অনেক খারাপ লাগে যে জিনিসটা, রাস্তার সাইডে অনেক খের, নাড়া, ঢিপ মানে থাক বা ঢিপ করে রাখছে, যেটা অনেক খারাপ। হ্যাঁ, অনেক সময় হয় কি বাতাস বা ঝড় হয়, তখন যারা যাতায়াত করে, হ্যাঁ, বাতাসের কারণে অনেক উড়ে যায়। হ্যাঁ, যারা ড্রাইভ করে তাদের চোখে, মাথায় বা আমার অনেক সমস্যা হয়। যদিও আমি ডিস্ট্রাকশন করব, আপনারা এই কাজগুলো করবেন না, রাস্তার দুই সাইডে হ্যাঁ এই নাড়া খের রাখবেন না, তাহলে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। যদিও আমি এই ভিডিওটা অনেক ফাস্ট করে দিব, অনেক না হলে অনেক লং টাইম হয়ে যাবে। আমি মনে করি আরও একটু স্পিড বাড়িয়ে দিব, তাহলে হয়তো আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর। আমাকে শুধু সিনারিগুলো অনেক সুন্দর লাগছে, রাস্তাটা সুন্দর, দুই সাইডে গাছ, সবুজ, অনেক মায়াবী দৃশ্য, এটা খুব ভালো লাগছে আর কি। দুই বন্ধু যাচ্ছে, এক বন্ধু সাইকেলে আর এক বন্ধু বাইকে। দুঃখিত, আমি জাস্ট মজা করলাম। দেখেন চাচা দুইটা সাইকেল নিয়ে যাচ্ছে, মানুষ একটা পায় না, আবার চাচা দুইটা নিয়ে যাচ্ছে। শৈশবের কথা মনে পড়ে গেল। দেখুন রাস্তার আমার ডান সাইডে তারা 4-5 জন মিলে সাইকেলে করে যাচ্ছে। যদিও আমরা যখন স্কুলে ছিলাম, আমরা 4-5 জন বন্ধু মিলে একসাথে যেতাম। সেই দিনটার কথা মনে পড়ে গেল। দেখেন এলাকার ডন, রাস্তার ডন, দেখতে পেলেন দুইজন, লাল একটা কালো একটা। আমরা আমাদের এলাকায় বলি এরা ডন। এরা দলবদ্ধভাবে চলতে ভালোবাসে, সবসময় দল দেখবেন যে তারা 4-5 জন দল নিয়ে সব জায়গায় থাকে আর কি। যাক, যেটা মানুষের নেই সেটা পশুর আছে। আরে মামা তাড়াতাড়ি যাও, এত স্লো কেন? যদিও আমি কথাটা ছাগল বলছিলাম। তো আর কথা না বাড়িয়ে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করুন, ইনশাআল্লাহ খুব শীঘ্রই সেটাও দিয়ে দিব। তো আজ এখানেই, আসসালামু আলাইকুম।